হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি সুজুকি বার্জম্যান যে স্কুটিটা আছে। তো এই গাড়িটার ফুল সার্ভিস কাজ হবে। তো সার্ভিস কাজ করার আগে গাড়িটা যেমন সব খুলে নেওয়া হয়, ডিগি তারপরে বাদ বাকি সিট ফিট যা কিছু সব কিছু খুলে নেওয়া হয়েছে। খুলে নেওয়ার পরে কিন্তু গাড়িটা ফ্রেশ করে আগে জল মারা হয়েছে, তারপরে শ্যাম্পু মারা হয়েছে, ফের জল মারা হবে। জল মারার পরে গাড়িটা মানে ধুয়ে নামানো হবে ওয়াটার সার্ভিস করে, তবে গাড়িটার কাজ হবে। তো চলো গাড়িটা ধুয়ে নামুক, তারপরে ফ্রেশ করে মুছে হাওয়া মেরে সব জায়গাতে, তবে কিন্তু গাড়ির কাজটা চালু করব। তো কাজটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যদি ভালো লাগে একটা শেয়ার করবে। আর এই বাইক সার্ভিস সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। হয়তো সঙ্গে সঙ্গে পারবো না, কিন্তু চেষ্টা করব ঘন্টা দুয়েক ঘন্টা চারেকের মধ্যে দেওয়ার। তো চলো গাড়িটা জল মারা হয়ে গেছে, এইবারে গাড়িটাকে ফ্রেশ করে হাওয়া মারবো, হাওয়া মেরে মুছে তবে কাজ চালু করছি। তো এই দেখো পেছনের চাকা দিয়ে কাজটা চালু করলাম। তোমরা যত সার্ভিস কাজ দেখেছো আমি কিন্তু প্রথমে পেছনের চাকা থেকেই সার্ভিস কাজটা চালু করেছি। তো চলো সার্ভিস কাজটা পেছনের চাকা খুলে নিই। খুলে নেওয়ার পর পেছনের চাকায় কী করতে হবে সব তোমাদের দেখাচ্ছি। দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো দেখতেই পাচ্ছ এর চাকার ভেতরে কত নোংরা জমেছিল। এই নোংরাগুলো হচ্ছে যে ব্রেক মারা হয়, ব্রেক যে শুটা ক্ষয় হয় এর মধ্যেই থেকে, যে এর থেকে তো বাইরে বেরোতে পারে না। তো সার্ভিস কাজে এটা ওয়াশ করা হয়, ব্রেক ড্রাম প্লাস ব্রেক শু দেখা হয় ভালো আছে কি খারাপ আছে। তো ব্রেক শুটা ভালোই আছে। তো ব্রেক শুটা ভালো থাকার জন্য ব্রেক শুর ভেতরটা, ড্রামের ভেতরটা পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পর তবে কিন্তু শীষ কাগজ মারা হবে। শীষ কাগজ মেরে ফ্রেশ করে পরিষ্কার কাপড় দিয়ে মোছার পরে তবে চাকা ফিটিং করা হবে। তবে তারপরে ব্রেক অ্যাডজাস্ট করা হবে। ব্রেক অ্যাডজাস্ট করার পরে তারপরে বাদ বাকি যেমন ফিল্টার, ক্লাচ এইগুলো আছে, এইগুলোর কাজ করা হবে। তো চলো পেছনের চাকার কাজটা দেখতে থাকো। পেছনের চাকার কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। পেছনের চাকা টাইট করে নেওয়া হোক, টাইট করে এইবারে কিন্তু ফিল্টারের কাজ করা হচ্ছে। ফিল্টারটা খোলা হবে। ফিল্টারটা খোলার পরে ফিল্টারটা যদি ভালো থাকে তাহলে হাওয়া মারা হবে, আর যদি ফিল্টারটা খারাপ থাকে তাহলে ফিল্টারটা চেঞ্জ করা হবে। তো চলো ফিল্টার বক্সটা খোলার পরেই বোঝা যাবে ফিল্টারটা খারাপ আছে কি ভালো আছে। তো ফিল্টার বক্সটা খুলে নেওয়া যাক, তবে ফিল্টার বুঝতে পারবো যে খারাপ কি ভালো। তো দেখো ফিল্টার বক্সের বাইরেও কিন্তু প্রচুর ধুলো হয়ে রয়েছে, এগুলোকেও আমি পরিষ্কার কাপড় দিয়ে ফ্রেশ করে মুছবো। মোছার পরে তবে কিন্তু ফিটিং করব। তো একবারে ক্লাচ কভারটাও খুলে নিই,
যেহেতু হাওয়া মারতে হবে এয়ার ফিল্টারে, তো ক্লাচ কভারেও একবারে হাওয়া মারতে হবে। তো আমাদের সার্ভিস কাজে কিন্তু প্রতিটা সার্ভিস, যে স্কুটি যে কটা সার্ভিস করা হয় প্রতিটা গাড়ির কিন্তু ক্লাচ কভারটা খোলা হয়। কারণ কি, ক্লাচ কভারের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো জমে। তো সেই ধুলোটা যদি না পরিষ্কার করা হয়, গাড়িটা টানার সময় একটা আওয়াজ হয়, প্লাস গাড়িটা স্মুথ হয় না, অনেক রকম প্রবলেম আসে ক্লাচ থেকে। তো ক্লাচটা ওয়াশ করে দেওয়াটা মাস্ট। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ক্লাচ ওয়াশের ভিডিওটা। তো ক্লাচ কভারগুলো খোলার সময় একটু প্রবলেমই হয়, কারণ কি ক্লাচ কভারের দুটো সাইডে দুটো মেটাল বুশ করা থাকে। এইবারে মেটাল বুশগুলো কী হয়, জং পড়ে থাকে। এবার জং পড়ে থাকার কারণে কিন্তু ক্লাচ কভারটা খুলতে একটুখানি প্রবলেম হয়। কিন্তু আমরা যখন ক্লাচ কভারটা খুলে নিই, ক্লাচ কভার খোলার পরে যে বুশগুলো আছে বুশগুলোতে কিন্তু মোবিল দিয়ে দিই। তাতে করে কী হয়, পরবর্তী সময়ে যখন আমি ক্লাচ কভারটা খুলবো নেক্সট সার্ভিসিংয়ে, তখন কিন্তু ক্লাচ কভারটা ইজিলি বেরিয়ে আসবে। তো এই দেখো, ক্লাচের ভেতরে যা ধুলো ছিল হাওয়া মারলাম, হাওয়া মেরে পুরো ক্লিন করলাম। ক্লিন করার পর যে কিকার যে র্যাচেটটা আছে, যেটা দিয়ে কিক মারা হয়, তো সেই পেনিয়ামটাতে তো নয়, যে কাঁকড়া লকটা আছে, লকটার মধ্যে কিন্তু মোবিল দেবো। মোবিল দিলে কি হবে, জিনিসটা কিকটা ফ্রি হয়ে যাবে। তো চলো একই সাথে কিন্তু আমি ফিল্টারটাতেও হাওয়া মেরে পরিষ্কার করে নিয়েছি, ফিল্টারটা যেহেতু ভালো আছে। তো চলো, আমার ক্লাচ আর ফিল্টার ওয়াশ করা হয়ে গেছে। এইবারে সব কিছু ফিটিং করব। কোথায় মোবিল দেওয়ার দরকার সেখানে মোবিল দেবো, যেখানে পরিষ্কার করার দরকার ফ্রেশ কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেব। তো চলো দেখতে থাকো। এই যে তোমাদের যা বলছিলাম, এই পেনিয়ামটার মধ্যে মোবিল দিলে কী হবে, কিকটা পুরো ফ্রি হয়ে যাবে। একদম পা ছোঁয়ানো মাত্রই কিক নেমে যাবে। গাড়ির কম্প্রেসার যেইটুকু থাকে ওইটুকু তো হার্ড হবেই। অনেক সময় কি হয়, যে যে জিনিসটা ফ্রিটা কিক মারলে কি হয়, কিক মারলে তো কিকটা আটকে থাকে, রিটার্ন উঠতে চায় না। আর এতে মোবিল দিলে কি হবে, কিকটা মারার পরেও ফের ইজিলি রিটার্ন চলে আসবে। তো এই আমি বললাম কিন্তু এই ফ্রিটার কথা। তো চলো যেহেতু সামনের চাকার ডিশের শুগুলো আমায় পরিষ্কার করতে হবে, তার জন্য আমি ডিশটা খুলে নিলাম। খুলে নিয়ে ডিশের শুগুলো বার করব। শু বার করার পরে ডিশের যে ক্যালিপারটা আছে, ক্যালিপারটাকেও গ্রিস করে দেব। তো ক্যালিপারটাকে সার্ভিস গাড়িতে গ্রিস করা অবশ্যই দরকার, নয়তো কী হয়, ক্যালিপারগুলোর ভেতরে তো জং পড়ে যায়। তো চলো ক্যালিপারটাও খুলে নিই, দিয়ে এটা ফ্রেশ করে যা ধুলো নোংরা আছে সব পরিষ্কার করে তবে কিন্তু ডিশের যে শুটা আছে শুটা জল দিয়ে ভালো করে ওয়াশ করে হাওয়া মেরে শুকিয়ে নিয়ে তবে ফিটিং করব।
তো যে ডিশের ক্যালিপারটা কিন্তু আমি গ্রিস করে নিচ্ছি। গ্রিস করার পরে এবার কিন্তু ক্যালিপারটা ফিটিং করব। ক্যালিপারটা ফিটিং করার পর ব্রেক শ্যুটা ওয়াশ করে রেখেছি, ওয়াশ করে নিয়ে এসেছি, ওয়াশ করে হাওয়া মেরে শুকিয়ে নিয়েছি। ওয়াশ করার এবারে আমি ডিশ প্যাডটা ফিটিং করব। ডিশ প্যাডটা ফিটিং করে তবে সামনের চাকা খুলব, সামনের চাকা খুলে গ্রিস করব। তো চলো আমি আগে ডিশ প্যাডটাই ফিটিং করে নিই। এই ডিশটা কমপ্লিট করে নিয়েছি। ডিশটা কমপ্লিট করে নেওয়ার পরে এবারে কিন্তু আমি সামনের চাকাটা খুলছি। সামনের চাকাটা খুলে সামনের চাকার যে বিয়ারিংগুলো আছে বিয়ারিংগুলো গ্রিস করতে হবে। তো তার জন্যই সামনের চাকাটা খোলা। তো সামনের চাকাটা খুলে নিই। খুলে নেওয়ার পর তোমাদের গ্রিসিং করাটা প্লাস যে বিয়ারিংগুলো ওয়াশ করা মানে পরিষ্কার করা, কিভাবে পরিষ্কার করব সেটাও তোমাদের দেখাচ্ছি। পুরনো গ্রিস তো অবশ্যই বার করে দেবো। তো বিয়ারিংয়ের অয়েল সিলগুলো কিন্তু প্রথমে বার করে নিচ্ছি। অয়েল সিল বার করার পরে বিয়ারিংয়ের ওপরে যে প্লাস্টিক কভারটা থাকে কভার দুটো খুলে নেব। তো চলো ডান দিকেরটা খোলা হলো, বাঁ দিকেরটাও খুলে নিই। এরপরে কিন্তু যে বিয়ারিংয়ের ওপরে কভারগুলো খুলবো। খোলার পরে হাওয়া মারবো। এতে হাওয়া মারলে কী হবে, এর ভেতরে যা পুরনো গ্রিস আছে পুরনো গ্রিসগুলো সব বেরিয়ে যাবে। তাতে করে আবার নতুন গ্রিসটা মানে বিয়ারিংয়ে লাগাতে সুবিধা হবে। প্লাস পুরনো গ্রিসের বিয়ারিংয়ের ভেতর কোনো পুরনো গ্রিসই থাকবে না, একদম পরিষ্কার হয়ে বার হয়ে চলে আসবে। তো চলো আগে বিয়ারিংটাকেই ফুল পরিষ্কার করে নিই। তো চলো এই দেখো হাওয়া মেরে পরিষ্কার করে নিচ্ছি। বিয়ারিংটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিন্তু আমি বিয়ারিংটা গ্রিস করব। তো চলো আগে বিয়ারিং দুটোই হাওয়া মেরে পরিষ্কার করে নিই।
এই যে দেখতেই পারলে বিয়ারিংগুলোতে কিন্তু ফ্রেশ করে গ্রিস করা হচ্ছে। গ্রিস করার পর বিয়ারিংয়ের ওপরে যে কভারটা মুছে নিয়ে, কভারের ওপরে তো পুরনো গ্রিসের নোংরা থাকেই, সেই নোংরাগুলো পরিষ্কার করে মুছে নিয়ে তবে কিন্তু বিয়ারিংয়ের ওপরে কভারটা লাগানো হবে। তারপরে অয়েল সিল লাগানো হবে। অয়েল সিলের যে গোলমুখটা আছে, যেখানটা বুশ থাকবে, সেখানেও গ্রিস করে দেবো। তাতে কী হবে, অনেক সময় কী হয়, ওই বুশ আর এই যে জলগার্ড যে অয়েল সিল আছে, এই অয়েল সিল থেকে কিন্তু আওয়াজ আসে শুকিয়ে গেলে, তো সেই আওয়াজটা আসবে না। তো চলো এবারে চাকাটা ফিটিং করব। এই যে দেখতেই পারছো সামনের চাকা ফিটিং করা হয়ে গেছে। এবার আমি মোবিলটা ড্রেন করে দিয়েছি। এবার আমি মোবিলের যে ড্রেন নাটটা আছে, ড্রেন নাটটা আটকে নিয়ে তবে মোবিলটা ঢালবো। তো চলো, মোবিলটা কিন্তু আমি মতুলের মোবিল দেবো। তো চলো দেখতে থাকো। তো চলো, আমার মোবিলটা ঢালা হয়ে গেছে। এবারে আমি চাবির লকটাতে মোবিল দিয়ে দিচ্ছি, কারণ কি জল মারা হয়েছে, এতে একটু হলেও জল গেছে, তো তার জন্য মোবিল দিয়ে দিলাম। তাতে কী হবে, যে চাবি যে মানে টাইট ভাবটা যদিও থাকে সেটা কেটে যাবে, তার জন্য মোবিল দিয়ে দেওয়া। তো চলো এবারে গাড়িটা স্টার্ট করি। স্টার্ট করার পরে গাড়িটা ফ্রেশ করে মুছে কমপ্লিট করব। তো এই দেখো, একটা ইন্ডিকেটারের প্রবলেম ছিল বাল্ব থেকে, মানে বাল্বের কানেকশানের প্রবলেম হচ্ছিল। তো ইন্ডিকেটারটা চেক করার সময় দেখলাম যে একটা বাঁ দিকে যে লাইটটা আছে জ্বলছে না। তো বাল্বটার পেছনটা একটু ঘষে দিয়ে তবে আবার ফিটিং করছি। তো এই দেখো, ইন্ডিকেটারটা জ্বলছে, মানে বাল্বেরই প্রবলেম ছিল। তো চলো এবারে গাড়িটা স্টার্ট করে তবে গাড়িটা যে ডিগি আছে ডিগিটা লাগাবো। ডিগিটা লাগানোর পর গাড়িটা ফ্রেশ করে মুছে তারপরে পালিশ মারবো, তারপরে আবার মুছবো, দিয়ে গাড়ির কাজটা কমপ্লিট করব। তো চলো আজকের ভিডিওটা এর পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।